সুপ্রভাত বন্ধুরা, আজকে 16ই মার্চ মানে তৃতীয় দিন আমাদের লাটপাঞ্চারে। সকাল সকাল দেখা পেয়ে গেছি বিরল প্রজাতির পাখি, যার জন্য লাটপাঞ্চারে ছুটে আসা সেই রুফাস নেকড হর্নবিল মানে লাল ঘাড় ধনেশ। এই দেখুন 5টি দাগ মানে 5 বছর বয়স ধরে নেওয়া যায় এর। এই দিন সকাল সকালই আমরা এর দেখা পেলাম এবং আমরা জানি যে এদের জোড়াটিকেও দেখতে পাওয়া যায়। এই দেখুন এখন উড়ে পালিয়ে যাচ্ছে, এটি হচ্ছে মেয়ে পাখিটি। সারা জীবন এরা একসাথে থাকে। এরপরে আমরা দেখলাম রুফাস সিবিয়া। এর দুটি রং একদম সম্পূর্ণভাবে আলাদা করে দেখতে পাচ্ছেন। মাথাটা পুরোটাই ঘন কালো এবং এই যে পাখিগুলি আমরা দেখলাম এটি একটি বিখ্যাত ঔষধি পাতায়। আর এখানে দেখলাম স্ট্রিক্ট স্পাইডার হান্টার মানে দাগি মাকড়মার। এরা মাকড়সা ধরে খায় বলে এই নাম। আর এই যে গাছটির কথা বলছিলাম এটি হচ্ছে রামবাসক গাছ। এটি কিন্তু একটি মেডিসিনাল প্লান্ট। এরপরে দেখলাম ব্ল্যাক চিন ইউনহিনা। ব্ল্যাক চিন ইউনহিনা যে ওদের প্রজাতির মধ্যে সবথেকে ছোট। ওদের ঠোঁটগুলো দেখুন লাল আর বাদামি রঙের মতন, আর মাথায় একটা ছোট্ট মতো ঝুঁটি আছে, আর চোখের কাছটা দেখুন বেশ ঘন কালো। এরা কিন্তু অনেকটাই ছোট। আমি এগুলো টেলিলেন্স দিয়ে তুলেছি বলে তাই জন্য, আর প্রচণ্ড ছটপট করছিল। আপনাদের জন্য অনেক মুশকিল করে এই ছবিগুলো তুলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই সমস্ত প্রজাতিই কিন্তু আমাদের গেস্ট হাউসের খুব কাছাকাছি হাঁটা দূরত্বে দেখেছি। এইবার দেখুন এটি হচ্ছে রামকোটা বা বড় কাঠবিড়ালি, যাকে বলা হয় মালায়ান জায়ান্ট স্কুইরেল। এটিও আমাদের ঘরের একদম কাছাকাছি জায়গাতেই ছিল। যখন আমরা লাটপাঞ্চার আসি তখন লাইটটা থাকে ওইটা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ হ্যাঁ, ওই দূরে। যদি ওয়েদার ভালো থাকতো তাহলে দারুণভাবে দেখা যেত। ওই ওখানে ওইখানে এটা ওলদার মতনই ভিউ পয়েন্ট। পিকু আর রিয়া নিয়ে আসলো। কি তুলছিস রে তুই? এই জায়গাটার নামটা কি জানো? আইনকা। ওই ভাঙা জায়গাটা দিই না, দাঁড়াও একটু ফোকাস করি। হ্যাঁ গাড়ি যাচ্ছে। এখানে এত হাঁটাহাঁটি হয় তো সেখানে সবার কিছু হজম হয় না। আর তাছাড়া পাহাড়ের জল সোমা কই গেল? এক্ষুনি পাখি চলে গেল। এমন এখানে একটা ফাস্ট গেল। ফাঁকিবাজি সব শর্টকাট মারছে। ওই মেন রাস্তা যাচ্ছে, এরা সব শর্টকাটে আসছে। ও কোথায় পিকু? আসছে ও? পিকু তো পিঠেও আছে। অ্যাকশন ক্যামেরা চলছে। আরে এখান থেকে আমাদের লিটল হিল দেখা যাচ্ছে। ওই তো ওকে আমাদের হোমস্টেটা ভিতর আইনটার গ্রামের ভেতর। কেমন লাগলো? দারুণ, অসাধারণ। পরিবেশটা যেমন তেমন সুন্দর, মিষ্টি হাওয়া দিচ্ছিল। আর উপর থেকে ভিউ দেখতে পাচ্ছিলে। হ্যাঁ দারুণ ভিউ, খালি একটু ফগ হ্যাঁ হেজ হয়ে গেছিল। পরিষ্কার থাকলে তিস্তা নদী টদি আমরা সব কিছুই দেখতে পেতাম আর কি ওখানটা। না দেখতে পাচ্ছিলাম কিন্তু আরো পরিষ্কার ছবি তোলার মতো। ঠিক ওই আমাদের হোমস্টে। উপর থেকে ঘুরে ফিরে এসে ঘরের পাশেই একদম ডান দিকে একটা পার্চের মধ্যে দেখলাম আবার ব্লু বিয়ার্ড বিটার। এটিকে দেখতে অপূর্ব সুন্দর। লাইট খুব কম ছিল এবং ভিডিও করাটা একটু মুশকিলই, মিররলেস নয় বলে দূরে রেখে। তো যাই হোক, ওর সৌন্দর্য নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন।
আর সে কি করছে, আমাদের এইখানের যে গেস্ট হাউস ওনার যে মৌমাছি পালনের মৌমাছিগুলো আছে সেগুলোকে এদিক ওদিক থেকে টপ 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 করে বসে ওইখান থেকেই মুখ দিয়ে দিয়ে ঘপ করে খেয়ে নিচ্ছে। উনি তো বেশ রেগে আগুন হন যে আমার সমস্ত মৌমাছি খেয়ে নিল। কিন্তু আমরা যারা পাখি দেখতে যাই তাদের জন্য এটা একটা অপূর্ব পাওনা যে একদম রুমের বাইরে এসেই ওদের বিভিন্ন রকম এই দেখুন কি সুন্দর ধরছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক।